আসসালামু আলাইকুম। আজকে আমরা জাতি হিসেবে খুব লজ্জিত। যেই জুলাই গণঅভ্যুত্থানের কারণে আমরা জেল জুলুম মামলা হামলা গুম থেকে মুক্ত পেয়েছি এবং উন্মুক্ত বাতাসে ঘোরাফেরা করতে পেরেছি, সেই জুলাই কি আজকে আমরা অস্বীকার করছি? জুলাই গণভোট কি আমরা অস্বীকার করছি? বাবা মা যদি অবৈধ হয়, ছেলেও তো অবৈধ। জুলাই গণভোট যদি অবৈধ হয়, তাহলে ইউনূস সরকারও তো অবৈধ, নির্বাচনও তো অবৈধ। আপনারা যে এমপি মন্ত্রী হচ্ছেন তারাও তো অবৈধ। যেই মাটি ধরে আপনি দাঁড়িয়ে আছেন, যেই মাটি ধরে আপনি দাঁড়াইছেন, সেই মাটি কি আপনি অস্বীকার করছেন? মনে রাখবেন, যেই মাটির সাথে আপনি বেইমানি করছেন, সেই মাটি একদিন আপনার সাথে চরম বেইমানি করবে। আপনারা জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে নির্বাচনে আসছেন, ইউনূস সরকারকে বসাইছেন, জুলাইকে প্রতিশ্রুতি দিয়ে আপনারা সংসদে উঠছেন, জুলাই গণভোটকে স্বীকৃতি দিয়ে আপনারা সংসদে উঠছেন। এই জুলাই গণভোটের প্রতিশ্রুতি আপনারা ভঙ্গ করেছেন। তাহলে জনগণের সাথে যে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি কি আপনারা রাখতে পারবেন? জাতি তো শঙ্কায় আছে যে আপনারা যে নির্বাচনে গেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি আপনারা রাখতে পারবেন কিনা। যে জুলাইয়ের মাধ্যমে আপনারা ক্ষমতায় আসছেন, সেই জুলাই কি আপনারা অস্বীকার করছেন। আবার শুনছি নাকি আজকে হাইকোর্টে আবার রিট করছেন যে জুলাইয়ের গণভোটকে বাতিল করার জন্য। আরে ভাই, শিকড়কে আপনি ভুলে গেলেন যে জুলাইয়ের কারণে আপনি আজকে মুক্ত পাচ্ছেন। আসলে কথা হলো, জুলাইকে আপনি অস্বীকার করতে পারতেন না। আপনি একটা কারণে জুলাইকে অস্বীকার করছেন, সেটা হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ জনগণ রক্ত দিয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে। আপনার আজকে যারা এমপি মন্ত্রী হচ্ছেন, তাদের কোনো সন্তান রক্ত দেননি। তারা বিদেশে আমোদ ফুর্তি করে দিন কাটাচ্ছে, লেখাপড়া করছে। তাদের সন্তান যদি আজকে রক্ত দিত রাজপথে, তাহলেই জুলাই গণভোট বা জুলাই গণঅভ্যুত্থানকে আপনারা অস্বীকার করতে পারতেন না। জুলাই গণঅভ্যুত্থানের বা জুলাই গণভোটের বিরুদ্ধে গিয়ে আপনি শপথ গ্রহণ করতে পারতেন না। আজকে জাতির